হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ব্লগে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে ওই সকাল 9টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আর আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন আমি কি করছি। ওই যে কালকে সব কিছু নিয়ে এসেছিলাম, ওই জিনিসগুলো আর বার করে রাখা হয়নি, তো সেই কারণে ভাবলাম বার করে রেখে দিই। তো বেশি দিন তো আর থাকবো না, তবুও যদিনই থাকবো যেন হাতের কাছে কাছে পাই। বা আমি তো এখন সেরকম কিছু করব না, মা যদি হাতের কাছে কাছে পায় তাহলে তো মায়ের কাজে তাড়াতাড়ি হবে আর সুবিধাও হবে। তো সেই কারণেই সব জিনিসগুলি গুছিয়ে গুছিয়ে নিজের জায়গায় ভালোভাবে রেখে দিচ্ছি। তো প্রথমে ওই সোনামায়ের ডাইপার্স, টিস্যু, মানে A to Z সব কিছু ওই মানে এক একটা পেথেতে রেখে দিলাম। ওইটাতে রেখেছি ওই সোনামায়ের ওষুধগুলি আর ডাইপার্সটি, আর এইদিকে রেখেছি ওয়াইপস আর ওর জনসন বেবি ক্রিমটা, জনসন বেবি নয় হিমালয়াটা, আর পাউডার, টিপ, মানে ওর মানে যা A to Z যা দরকার হয় ওই সব দুটো ঝাঁঝুড়িতে রেখে দিয়েছি। আর এই যে বালতিটা দেখছেন, এই বালতিটিতে ওর জামা প্যান্টগুলি রেখে দিচ্ছি। তো এর শীতকালে তো ওর জামা প্যান্ট অনেকগুলোই এনেছি, বেশ মানে অনেকগুলোই এনেছি। আর এই জামাটিও বার করে রাখছি, কারণ আজ স্নান করে এটাই পরাবো। তো এই জামাগুলো অনেকগুলোই নিয়ে এসেছি। এরপর না ছোট ছোট হয়ে যাচ্ছে জামাগুলো। এগুলোতে সে যখন ও হয়েছিল তখন সবাই ওকে মানে যখন দেখতে আসছিল তো সবাই মিলে গিফট করেছিল। তো ওই জামাগুলো তো এরপরে ছোটো হয়ে যাবে বলুন, তো সেই কারণে ওগুলো ভাবছি এরপরে পরিয়ে দেবো। তো এইখান থেকেই না স্টার্ট করি মামা বাড়ির থেকে। মামা বাড়িতে এসে কেন ওকে আর পুরোনো জামাগুলো পরাই, তো সেই কারণে নতুন জামাগুলো এনেছি। নতুন জামাগুলো এরপর ওই তলে হয়তো একটা হাত ভর্তি জামা পরিয়ে দেবো, তারপর না হয় ওই জামাগুলি পরিয়ে নেব। আর এই যে দেখুন, আপনারা তো দেখলেনই সামনাসামনি যে বালতিটা কতটা বড়। তো দেখুন অর্ধেকটারও বেশি মানে ভর্তি হয়ে গেছে ওর জামা প্যান্টে। এখানে কিন্তু আর অন্য কারোর মানে কোনো বাড়তি জামা প্যান্ট নেই, ওরই কিন্তু সব মানে ভর্তি হয়ে গেলো জামা প্যান্ট কাপড়ই। তো এবারে মানে প্যান্টটাই বেশি এনেছি, কারণ শীতকালে তো জানেনই প্যান্টেরই বেশি প্রয়োজন হয়, তো সেই কারণে প্যান্টটাই বেশি এনেছি। আর ওই যে আমার দিদি ভাইয়ের, সোনুর মায়ের, ঠাম্মার সবাইকারই মানে সোয়েটার, টুপি, চাদর একে একে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এক জায়গায় রাখলে কি হয় মানে নিতে সুবিধা হয়, আর মানে বারবার খুঁজতে হয় না অন্য জায়গায়। তো সেই কারণেও এক জায়গাতেই রেখে দিচ্ছি। এখানে তো আর সেরকম বাড়তি কোনো কাজ নেই বা চাপও নেই যে এটা করতেই হবে বা এটা না করলে আমি না করলে হবে না। তো যেরকম চলছে চলুক, সেই কারণে ভাবলাম এগুলো যে মানে ছত্তিশূন্য হয়ে পড়েছিল, তো সেই কারণে ভাবলাম মায়ের কাছে বললাম যে মা কোনো একটা বাড়তি পেতে আছে কি, তাহলে দাও, আমি না হয় এগুলো সব গুছিয়ে রেখে দিই। তো সব গুছিয়ে না ওই যে চাদরটি ঢাকা দিয়ে দিলাম, তাহলে আর ধুলো ময়লাও বসবে না। আর এখন বাজে মিনিমাম ওই 10:30 মতো। তো সকালে 2টি করে সব মুড়ি খেয়েছিলাম, তো আবারও চলে এসেছি মুড়ি খেতে। আর এই শীতের দিনে রোদে বসে বসে তো খেতে দারুণই লাগে, সেটা মুড়ি হোক বা ভাত, মানে যে কোনো জিনিসের শীতের সময় তো সবসময়তে মনে হয় রোদে বসেই খাবার খাই। আর বর্দিও ওইদিকে মানে উপরের নিচের সব বিছানারে বাগিয়ে চলে এসেছে। তো ও উপরকে গিয়েছিল আর আমি নিচেরটায় সামলাচ্ছিলাম। তো দু বোনে একেবারে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি মুড়ি খেতে। তো আজকে মা মুড়ি খাবারে করেছিল কলাই সিদ্ধ। তো আমরা দু বোনেই বলেছিলাম যে না কলাই সিদ্ধই করো। আর সত্যি কথা বলতে আমার শ্বশুর বাড়িতে এখন মানে এবছরে না কলাই চাষ হয়নি, কলাই হয়নি সেই রকম। তো সেই কারণে না মুসুরি সিদ্ধ অতটা হয় না। আর আমার তো মুড়ি দিয়ে মুসুরি সিদ্ধ খেতে ভীষণই ভালো লাগে। তো সেই কারণেই মাকে বললাম যে আজকে না হয় মুসুরি সিদ্ধই করো, অনেকদিন মুসুরি সিদ্ধ দিয়ে মুড়ি খায়নি। আর ওইদিকে যে কালকে দিদি এনেছিল না ওই খেজুর গুড়ের মিষ্টিগুলো, ওগুলোও খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমার সেরকম কোনো টেস্ট লাগেনি, তো সেই কারণে আবার দিদিভাইকে দিয়েও দিয়েছিলাম। আর এই যে খেয়ে পরে চলে এসেছি বাসনগুলি ধুতে। তো দিদি আমাকে বারণ করছিল যে তোর ঠান্ডা লেগেছে আর জল ঘাটিস না। তাই আমি বললাম তুই না হয় সোনামাকে চানটা করিয়ে নে, আমি না হয় এদিকে বাসনটা পরিষ্কার করে ফেলছি। তো ওইদিকে সোনামাকে চান করাচ্ছিল আর আমি এইদিকে বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। ও তবুও মানা করছিল, তাই বললাম একবার যদি বাসন পরিষ্কার করি কিছু হবে, নাহলে এমনিতেই আমার ঠান্ডা লেগে আছে, ঠান্ডাটা মনে হয় আর কমবে না। তো দিনকে দিন বেড়েই যাচ্ছে, তো জানি না কবে ঠান্ডা আমার কমবে।
ঠান্ডাটার হয়তো মানে আমাকে খুব ভালো লেগে ফেলেছে, তো সেই কারণে মনে হয় আমাকে ছেড়ে আর যেতে খুঁজছে না। তো ওই কথাটাই দিদিভাইকে বলা করছিলাম, তো সেই কারণে একটু হাসাহাসি হচ্ছিল। আর এই রকম সুবিধা হলে তো মানে এই কাপড় পরিষ্কারই বলুন আর বাসন পরিষ্কারই বলুন কোনো অসুবিধাই নেই। এরকম হলে তো মনে হয় ভালোভাবে ধুই। আর এই যে আমি ওগুলি সব পরিষ্কার করে চলে এসেছি উপরকে। অনেক দিন তো উপরে ওঠাই হয়নি, বাপের বাড়িই তো আসিনি, আর উপরেই বা কি উঠবো বলুন। তো ভাবলাম যে না হয় আমার রুমটাই একটু দেখাই আপনাদেরকে। আমি না মানে যখন বিয়ের আগে এই রুমটিতেই থাকতাম বেশিরভাগ। আর এই যে দেখুন, এইটি হলো আমার রুম। মানে এখন আমার রুম বলাটা ভুল, এখন আমার নয়, মানে আগে ছিল আমার রুম, এখন মাদের রুম। আর জানালাগুলো তো অনেক দিনই খোলা হয়নি, কারণ মা আর তো উপরে অতটা উঠে না, নিচেই বেশি মানে সরা বড়া। তো সেই কারণে মা আর অতটা জানলাটা খোলা রাখে না, কারণ এখন শীতকালে তো বুঝতেই পারছেন চারিদিকে ধুলো ময়লা গুঁড়ো। তো সেই কারণে জানালাটা অতটা খুলে রাখে না। আর বড়দি মা সোনু কালকে রাত্রে এখানে শুতে এসেছিলো, তো ওরা জানলাটা খুলেনি, কারণ ঠান্ডা তো ঢুকবেই। আর এই যে এইদিকে আরেকটি রুম রয়েছে। তো আপনারা যদি কেউ কমেন্ট করেন যে আমার বাপের বাড়ির হোম ট্যুর দেখবেন, তাহলে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আশা করছি হোম ট্যুরটা ঘুরে দেখাবো। আর এই যে এই জিনিসগুলি দেখছেন, এগুলি না ছোটোবেলায় আমি করেছিলাম। আপনারা হয়তো কালারটা দেখে বুঝতেই পারবেন, মানে অনেকটা উঠে গিয়েছে। তো ছোটোবেলায় তো এইরকমই দুষ্টু দুষ্টু কাজগুলি করে ফেলতাম। আর এই যে এখন বাজে মিনিমাম ওই 2:30 মতো, অনেকটাই টাইম পার করে ফেলেছি স্টার্ট করে খাবার খেয়ে। সোনামাও ঘুমিয়েও পড়েছে, তো সেই কারণেই ভাবলাম এই যে মা কি একটা তালের জিনিসের মতো মাখছিল, তো মা বলছিল ওই তালের মালপোয়া টাইপের করব। তো সেই কারণে আগে থেকে জিনিসটা ভিজিয়ে রাখছে। ওই একটা ময়দা দিল, মানে রুল ময়দা যেটাকে বলে, আর এই যে এটা হচ্ছে মানে সে কেনা আটাগুলি, মানে প্যাকেটে যে কেনা পাওয়া যায় ওই আটাগুলি মিক্স করলো। ওই তাল আর 2 রকমের ওই আটা আর ময়দা দিয়ে পরে এখন মানে ভিজিয়ে রাখছে। আর বললো যে অল্প পরিমাণে গুড়টা দিয়েছিল, কারণ বলছিল তালটা খুব একটা মিষ্টি নয়, হালকা মানে সে তেতো তেতো ভাব হয়েছিল, তো সেই কারণে মিষ্টিটা অল্প পরিমাণে দিয়েছিল। আর পরে বললো যে কালো জিরা আর মৌরি হয়তো দেবে, তো আগের থেকে বললো মেখে রাখলে বেশ ভালো ফুলে মালপোয়াগুলো। আর এই যে এখন মিনিমাম বাজে ওই 3টে মতো, উঠে গিয়েছে সোনামা। আর ওর ঠাম্মা এসেছে ওর সাথে দেখা করতে। আপনারা তো জানেনই আমার গ্রামে বাপের বাড়ি, গ্রামে শ্বশুর বাড়ি, তো সেই কারণে ও ঠাম্মা এসেছে দেখা করতে। কালকের থেকে এসেছে। মন তো ভীষণ খারাপ, কারণ ধরুন সোনামা হওয়ার পর থেকে তো 5 মাস টানা ঘর থেকে বেরোয়নি। সবাইকার মনটা খারাপ হবে, স্বাভাবিক একদম। আর ও না মানে ঘুম থেকে উঠে যেত, তো সেই কারণে মুখে খুব একটা হাসি নেই। আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন যে ওর এখনও মানে মুখটা ঘুম ঘুম ভাব, বা ওর না ঘুমটা ভালো করে কাটিয়েও নি, জানেন তো। মানে মা ঘর চায়নি এইরকম কলে নিয়ে এসেছিলো, তো ও বিরক্ত বোধ হচ্ছিলো। আমি বুঝতেই পারছিলাম যে ও তো কিছু একটা করবেই। তো সেই কারণে ওকে আবার মানে ঘুম পাড়াতে নিয়ে গিয়েছিলাম, আবার ঘুমিয়েও গিয়েছিলো। তো এখন মিনিমাম বাজবে ওই 4:30 5টা মতো। তো ও ঘুমিয়েছিল, আর আমিও না আজকে বেশ অনেকটাখানি ঘুমিয়ে গিয়েছিলাম ওর সাথে। তো এখন উঠে পড়ে দেখছি মা ওইদিকে চাউমিন সেদ্ধ করেছে, মানে ওই সোনু ঝুঁক নিয়েছিল যে আমি চাউমিন খাবোই। তো মা বলছে তুই কি একা খাবি, তোর মা আর মাসিমণি কি দেখবে? সেই কারণে মা বেশি করে চাউমিনটা সিদ্ধ করেছে, ওই 3 প্যাকেটের মতো ছিল। তো মাকে বললাম ঠিক আছে তুমি সরাও, তুমি সোনামাকে খাইয়ে সব কিছু মানে জামা কাপড় সব কিছু পরিয়ে দাও, আমি না হয় তখন মানে চাউমিনটা করে ফেলি। তো মাকে শুধাচ্ছিলাম যে মা সাদা তেল কি নেই, তো মা বলছিল যে না না সাদা তেল নেই, ওই ফরচুনের সর্ষের তেলটা ওইটাই দে না হয়। তো কী আর করবো, সাদা তেল নেই, ওই সর্ষের তেলটাই দিলাম। তো প্রথমে অল্প পরিমাণে জিরে ফোড়ন আর ওই যে কাঁচা লঙ্কাগুলি ফেটে দিয়েছিল, ওই কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম। আর এই যে সবজির মধ্যে গাজর মানে বটবটি বিনস পাইনি জানেন তো, তো সেই কারণে বটবটিটাই দিয়ে দিয়েছি। আলু গাজর আর বটবটি দিয়েছি। তো বাঁধাকপি ছিল, বাঁধাকপি আর দিইনি, কারণ এই সর্দির মুখে না বাঁধাকপিটা খুব একটা খেতে ভালো লাগে না, তো সেই কারণে আর বাঁধাকপিটা দেয়নি হয়তো। আমরা জানিও না যে এইসবের মানে প্রিপারেশন হচ্ছে, এরা হচ্ছে সোনুর আর মায়ের বুদ্ধিতে হচ্ছে। তো সোনু ভীষণই ঝুঁক নিয়েছিল, তো সেই কারণেই হচ্ছিল। আর দিদিভাই কিন্তু এখনও ওঠেনি ঘুম থেকে, ও এখনও ঘুমাচ্ছে, ও জানেও না যে আমাদের বাড়িতে চাউমিন হচ্ছে বলে। তো মা ওইদিকে সোনামাকে রেডি করাচ্ছে, আর আমি এইদিকে চাউমিনটা করে নিচ্ছি। তো খুব
মানে ভীষণ যে তেল দিয়েছি তা তো দিইনি, তো সেই কারণে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করছি। জল দিইনি কিন্তু, আপনারা হয়তো দেখতেই পাবেন। ওই অল্প মানে একবার করে ওই 5 মিনিটের মতো ঢাকাটা দিচ্ছি, আবার 5 মিনিট পরে তুলে নিচ্ছি। তো হাত দিয়ে দেখলাম অনেকটাই বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে চাউমিনের সাথে লাড়িয়ে চাড়িয়ে না হয় নামিয়ে নেব। ভীষণ সিদ্ধ হয়ে গেলে না আবার ভালো লাগবে না, বেশ একটা ঝরঝরে ভাব থাকলে ওইটি খেতেই ভালো লাগে। আর মা না একটি বুদ্ধি করেছিল, এই চাউমিনগুলির সাথে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিয়েছিল। তো চাউমিনগুলো বেশ হলুদ হলুদ লাগছিল। এই জানি না ক্যামেরাটাতে কেমন লাগছে বা আপনারা কেমন হয়তো দেখতে পাবেন। আর আমি না আর অল্প পরিমাণে তেলটা দিয়ে দিলাম যাতে চাউমিন ভালোভাবে ভাজা যায়, বা মানে যাতে না লেগে যায় তলে। তো অনেক সময় তলে লেগে যাওয়ার ভয়টা থাকে, তো ওই কারণে বিশেষ করে তেলটা ছড়িয়ে দিয়ে দিলাম। তো সত্যি কথা বলতে বেশ না ঝুরঝুরে ভাবও হয়েছিল। আর সন্নুকে দুটি খেতেও দিয়েছিলাম। সন্নু বলছে দারুণ লাগছে, কিন্তু ভেজ চাউমিন হলে কী হবে, টেস্টটা কিন্তু দারুণ আছে। আর মানে নামানোর পরে না গোলমরিচ গুঁড়োগুলো আমি তখন খুঁজে পাইনি, তো মা এসে পরে মাকে শুধালাম, তো মা দুটি গোলমরিচ গুঁড়োও দিয়েছিল। তো তারপর দিয়েছিলাম। সত্যি কথা বলতে গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরে তো আরও দারুণ লাগছিল। আমি মানে খুব একটা টেস্ট পাইনি, কারণ আমার তো পুরো কোনো কিছুরই আমি স্বাদ পাচ্ছি না। তো দিদি ভাই মানে যারা যারা খেয়েছিল, মা, ঠাম্মা, সোনু সবাই মিলেই বলছিল যে না সত্যি বলছি চাউমিনটা খুব সুন্দর লাগছিল। আর মা ওইদিকে সুন্দর দিচ্ছে, আর ঠাকুমা গিয়েছে মানে ওই একটা বাড়িতে দুধ কিনে খাই তো আমাদের, তো ওই বাড়িতে দুধই আনতে গিয়েছিল। তো ঠাকুমা আর মা তো এখন নেই, তো সেই কারণে আমি, সোনু আর দিদিভাই তিনজনে মিলে এরপরে খেয়ে নেবো। তো আমি না দিদিভাইকে দেবো, তো সেই কারণে একটু স্মাইল করে দিচ্ছিলাম। তো দিদি বলছে বাবা আমাকে একটু স্মাইল করে দিয়েছিস। আর এই যে এখন বাজে মিনিমাম ওই 7টা মতো। তো চাউমিনটা তো সবাইকার খাওয়া কমপ্লিট হয়েই গিয়েছে। আর এই যে এখন হচ্ছে তালের মালপোয়াগুলি। তো প্রথম দিকে বেশ ভালোই ফুলছিল, তারপরে গিয়ে একটু জল দিয়ে দিয়েছিল মা। তো সেই কারণে একটু লড়বড়ে হয়ে গিয়েছিলো, ওই চারদিকে মানে একটু ছিটকে ছিটকে ভাব হয়ে গিয়েছিলো। আর খেতে তো দারুণ লাগছিলো, মানে মাঝখানটা অল্প পরিমাণে নরম নরম আর ওই ধারগুলি ক্রিস্পি ক্রিস্পি টাইপের। খেতে সত্যি বলছি অপূর্ব লাগছিল। আর আপনারা কারা কারা খেয়েছেন জানাবেন তো, আর খেতে বা কেমনই লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। কিন্তু আমার তো বেশ ভালো লাগছিল। তো আমরা ততক্ষণে খেতে থাকি, আর আমার ভিডিওটা এখানে শেষ করে থাকি। সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।